অ্যামাজন ফ্লিপকার্টের গুদামে 15 ঘন্টা তল্লাশি, বাজেয়াপ্ত লক্ষ লক্ষ টাকার নকল সামগ্রী। গুদামের মধ্যেই মিক্সার গ্রাইন্ডার, গিজার সহ ইলেকট্রিকের জিনিসপত্র ছিল। বিআইএস সম্প্রতি এক অভিযান চালিয়েছে দিল্লিতে, আর সেখানেই পাওয়া গিয়েছে এইসব জিনিসপত্র। জুতো থেকে গিজার, মিক্সার সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী কি নেই সেই তালিকায়। গুদামে বিপুল পরিমাণ নকল জিনিসপত্র মেলায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। বিশ্বাসযোগ্যতা নিয়েও উঠেছে নানান রকম প্রশ্ন। সকাল থেকে রাত পর্যন্ত অনলাইন কেনাকাটায় ব্যস্ত থাকেন আমজনতা। আম আদমি মুঠো ফোনে ব্যস্ত থাকে সস্তায় ভালো জিনিসটি খুঁজতে। ভারতে অনলাইন কেনাকাটার জন্য অ্যামাজন, ফ্লিপকার্ট এই দুই সংস্থার নাম শুরুতেই থাকে। তাদের গোদামেই এই বিপুল সংখ্যায় নকল জিনিস পাওয়া গিয়েছে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে আম আদমির মধ্যেও। জানা গিয়েছে ভারতীয় মানদণ্ড সংস্থা বিআইএস সম্প্রতি এক অভিযান চালিয়েছে দিল্লিতে, আর সেখানেই পাওয়া গিয়েছে এইসব নকল জিনিসপত্র। জুতো থেকে গিজার, রান্নার সামগ্রী থেকে অন্যান্য জিনিসপত্র কি নেই সেই তালিকায়। গুদামে মজুদ থাকা অনেক জিনিসপত্রের নকল বলে জানা গিয়েছে, আবার অনেক জিনিসপত্রের গায়ে বাধ্যতামূলক আইএসআই মার্ক ছিল না, আবার অনেক জিনিসের গায়ে জাল আইএসআই মার্ক বসানো রয়েছে। দীর্ঘ 15 ঘন্টা ধরে চলেছে এই খানা তল্লাশির অভিযান। জানা গিয়েছে অভিযানে 3,500-এর বেশি জিনিস বাজেয়াপ্ত করা হয়েছে, আর সেগুলির মোট বাজার মূল্য রয়েছে 70 লক্ষ টাকা। ফ্লিপকার্টের গুদামেও এরপর অভিযান চালানো হয়, আর সেখানেও নিম্নমানের স্পোর্টস শু পাওয়া গিয়েছে। সেখান থেকে মোট 590 জোড়া জুতো বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলি তৈরির সঠিক তারিখে উল্লেখ ছিল না কোনো আইএসআই মার্কও। বাজেয়াপ্ত ওই জুতোর বাজার দর 6 লক্ষের কাছাকাছি। কেবল দিল্লি নয়, বিআইএসের তদন্তকারীরা দেশের বিভিন্ন জায়গায় হানা দিয়েছে। গুরগাঁও, ফরিদাবাদ, লখনৌ সহ একাধিক জায়গাতে হানা দেওয়ার খবর সামনে উঠে এসেছে। অ্যামাজনের গুদাম থেকে উদ্ধার হয়েছে সিলিং ফ্যান, বাচ্চাদের খেলনা, ডায়াপার সহ জলের বোতল। বাজেয়াপ্ত হয়েছে মোট 3,376টি জিনিস, আর ফ্লিপকার্টের গুদাম থেকে উদ্ধার হয়েছে 358টি ডায়াপার। বিআইএস এর তরফে জানানো হয়েছে, যদি কোনো সংস্থা অনুমোদন ছাড়া পণ্য বিক্রি করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই বিষয়ে কি বলছে এই দুটি সংস্থা? অ্যামাজনের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে এই সংস্থা ভারতে একটি মার্কেট প্লেস পরিচালনা করে। আইন, নিয়মকানুন ও সংস্থার নীতি মেনে চলার দিকেও জোর দেওয়া হয়। কোনো অভিযোগ এলে যথাযথ ব্যবস্থাও করা হয়। ধর্মাচরণের নয়া নিয়ম জারি, রাস্তায় নামাজ পড়লেই কড়া শাস্তি, বাতিল হতে পারে পাসপোর্টও। হুঁশিয়ারি যোগীরাজ্যের পুলিশের, আইন শৃঙ্খলার সঙ্গে আর কোনো রকম আপোষ নয়। রমজান মাস চলাকালীনই কড়া নির্দেশিকা জারি করল উত্তরপ্রদেশের মিরাটের শীর্ষ পুলিশ কর্তা। আর এই নির্দেশ না মানলে কঠোর শাস্তির নিদানও দিয়েছে মিরাট পুলিশ। মিরাট পুলিশের এসপি আয়ুষ বিক্রম সিং বলেছেন, বিনা অনুমতিতে রাস্তায় বসে নামাজ পড়লে পাসপোর্ট পর্যন্ত বাতিল হতে পারে। অনুমতি ব্যতীত রাস্তায় বসে আর নামাজ পড়া যাবে না। ঈদগাহ বা মসজিদ ছাড়া কেউ রাস্তায় বসে আর নামাজ পড়তে পারবেন না। কোনো অনুমতি ছাড়া রাস্তায় নামাজ পড়লে কঠোর শাস্তিও হতে পারে। পাসপোর্ট বা লাইসেন্স বাতিল হতে পারে। আর নতুন করে পাসপোর্ট তৈরি করতে গেলে অনেক ঝক্কিও পোহাতে হবে। পুলিশের অনুমতি ছাড়া পাসপোর্ট পাওয়াও যাবে না। পুলিশ সূত্রে বলছে, রমজান মাসে প্রায় প্রতিদিনই নিয়ম করে রাস্তা বন্ধ করে নামাজ পড়ছেন মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ। ফলে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। অনেক সময় বিকল্প রাস্তা খুঁজে ঘুরপথে পৌঁছতে হচ্ছে গন্তব্যে, আর তার ফলে স্বাভাবিকভাবেই চূড়ান্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে নিত্যযাত্রীদের। ঈদগাহ, মসজিদ থাকা সত্ত্বেও রাস্তায় এভাবে নামাজ পড়া নিয়ে পুলিশের কাছে বিস্তর অভিযোগ জমা পড়েছে, আর সেটাই খতিয়ে দেখে পুলিশের তরফ থেকে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। একটা গাছ কাটলে জরিমানা 1 লক্ষ টাকা, বেনজির রায় শীর্ষ আদালতের। গাছ কাটা গুরুতর অপরাধ, এমনটাই জানালো শীর্ষ আদালত। উষ্ণায়ন বাড়ন্ত, বদলে যাচ্ছে জলবায়ু, তবু হুঁশ নেই মানুষের। এমন দিনে বনাঞ্চল ধ্বংসের মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, বিপুল গাছ কেটে ফেলা বড় অপরাধ। নির্বিচারে বনাঞ্চল ধ্বংস মানব সভ্যতাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এই অবস্থায় গাছ পিছু 1 লক্ষ টাকা জরিমানা করল সর্বোচ্চ আদালত। না, কোনো রকম সাধারণ এলাকা নয়। বর্তমান যে মামলা, সেই মামলায় সংরক্ষিত এলাকার প্রায় 450 গাছ কেটে ফেলার অভিযোগ রয়েছে। অভিযোগ, আগ্রার তাজমহলের কাছে প্রায় 10,500 স্কোয়ার কিমি অঞ্চল জুড়ে যে বনাঞ্চল রয়েছে, সেই অঞ্চলের সবুজ নির্বিচারে ধ্বংস করা হয়েছে।
তাজমহলকে দূষণ থেকে রক্ষা করত এখানকার সবুজ। আর সম্প্রতি নির্বিচারে এখানকার 454টি গাছ কেটে ফেলেছেন এক ব্যক্তি, যার নাম শিবশঙ্কর আগরওয়াল। তার বিরুদ্ধে মামলার শুনানি ছিল বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চে। সেই মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, 454টি গাছ কেটে ফেলার ফলে পরিবেশের যা ক্ষতি হলো তা পুনরুদ্ধার করতে অন্তত 100 বছর লেগে যাবে। অথচ সেই গাছগুলি কাটার জন্য কারো অনুমতি তোয়াক্কাই করলেন না অভিযুক্ত ওই ব্যক্তি। তাই সেই ব্যক্তিকে এক একটি গাছ পিছু 1 লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে। অভিযুক্তের আইনজীবী মক্কেলের দোষ স্বীকার করে নিয়েছেন, আবেদন করেছেন জরিমানার অঙ্ক অত্যাধিক বেশি, তা কমানো হোক। যদিও সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট 2019 সালে নির্দেশ দিয়েছিল তাজমহলকে দূষণ থেকে বাঁচাতে তাজ ট্রাপিজিয়াম জোন গঠন করার জন্য। আর সেই জায়গায় গাছ কাটার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়, যা এক্ষেত্রে মান্যতা দেওয়া হয়নি। তাই সুপ্রিম কোর্ট জানায়, পরিবেশের যে ক্ষতি হলো তা পুনরুদ্ধার করতে 100 বছর সময় লেগে যাবে। ঈদ উপলক্ষে উপহার মোদী সরকারের। দেশের 32 লক্ষ দরিদ্র মুসলিম পরিবারের জন্য বিশেষ উপহার। মাসের শেষেই খুশির ঈদ, রমজান শেষে এবার দ্বিগুণ উদযাপন অপেক্ষা করে রয়েছে দেশের মুসলিম ধর্মাবলম্বীদের জন্য। ঈদ উপলক্ষে বিশেষ উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। সওগাত এই মোদী কর্মসূচির আওতায় দেশের 32 লক্ষ দরিদ্র মুসলিম পরিবারকে বিশেষ কিট উপহার দিতে চলেছে বিজেপি। ইতিমধ্যে দক্ষিণ পূর্ব দিল্লির নিজামুদ্দিনে বিজেপি সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে কিট বিতরণ শুরু হয়ে গিয়েছে। প্রায় 500 থেকে 600 টাকা খরচ পড়েছে এক একটি কিট তৈরি করতে। কিন্তু কি রয়েছে এই কিটে? এই কিটগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন খাদ্যদ্রব্য থাকছে, এছাড়াও থাকছে শুকনো ফল, খেজুর, চিনি। এছাড়াও মহিলাদের প্যাকেটে থাকছে সুতির কাপড়, পুরুষদের জন্য থাকছে কুর্তা পাজামা। সওগাত এই মোদী কর্মসূচির বিষয়ে বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি জামাল সিদ্দিকী মুখ খুলেছেন। তার কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় এটাই বলেন যে 140 কোটি ভারতীয় অভিভাবক তিনি। সমস্ত ধর্মীয় উৎসবে যোগ দেন প্রধানমন্ত্রী। মহিলাদের পাশে দিল্লির সরকার, মহিলাদের মানোন্নয়নে নজর রেখা গুপ্তর। মহিলাদের জন্য 5100 কোটি টাকা বরাদ্দ করল সরকার। মহিলাদের হাতে 2500 টাকা তুলে দেওয়ার লক্ষ্য। 2025-26 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করল দিল্লির বিজেপি সরকার। এই বাজেট রেখা গুপ্ত সরকারের প্রথম বাজেট, আর সেই বাজেটেই মহিলাদের জন্য কল্পতরু সরকার। নজর দেওয়া হয়েছে মহিলাদের মানোন্নয়নের দিকে। ভোটের আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ধাঁচে মহিলাদের প্রতি মাসে আর্থিক অনুদান তুলে দেওয়া হবে। পদ্ম শিবিরের তরফে প্রতি মাসে উপভোক্তাদের হাতে 2500 টাকা তুলে দেওয়ার কথা বলা হয়। এই প্রকল্পের জন্য বাজেটে 5100 কোটি টাকা বরাদ্দ করা হলো। দিল্লিতে এই প্রকল্পের নাম মহিলা সমৃদ্ধি যোজনা। আসলে মহিলারাই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে, তাই তাদের দিকটা সে কারণে ভাবছে সরকার। বাজেট পেশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী রেখা গুপ্ত। সেখানে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে উত্থাপন করা হয়েছে মহিলা সমৃদ্ধি যোজনার। মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত জানান, দিল্লির 24টি হাসপাতালের পরিকাঠামো দুর্বল, সেগুলির মানোন্নয়নের জন্য 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।